মাধ্যমিক ২০২৬-এ এইবারে তোমরা বেশি, বেশি করে নম্বর পাবে। মানে ধরে নাও কেউ যদি ৬০ নম্বর পেত নরমালি, সে এখন পাবে ৭০ থেকে ৭৫ নম্বর। মানে নাম্বার বেশি পাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে এই বছর পরীক্ষাতে। ঠিক কেন সেটা হতে চলেছে? কি নতুন আপডেট রয়েছে? নোটিশ কি রয়েছে? সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা কাভার করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম। তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। তুমি যদি মাধ্যমিক ২০২৬-এর একজন ছাত্র বা ছাত্রী হয়ে থাকো এবং বিক্রম পাল ইউটিউব চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এইখানে মাধ্যমিক সম্পর্কিত সমস্ত তথ্য সর্বপ্রথম আমরা আপলোড করে থাকি। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ ফর সাবস্ক্রাইবিং মি। অলরাইট, তো এইবারে তোমাদের সকলকে বলে রাখা ভালো, নর্মালি কি হয়ে থাকে প্রতি বছর যে খাতা দেখার যে প্যাটার্নটা সেটা টিচারদের জন্য একই হয়ে থাকতো, কিন্তু এই বছর খাতার প্যাটার্ন চেঞ্জ করা হবে। ওকে, মানে খাতা যে চেকিংয়ের সেই প্রসেসটা একটু চেঞ্জ করা হচ্ছে এবং সেই প্রসেসের মধ্যেই লুকিয়ে রয়েছে তোমাদের এক্সট্রা নম্বর। ওকে, সো এই বছর কিন্তু আবার পাস নিয়ে কিছু ভাবারই প্রয়োজন নেই। মানে অনেক স্টুডেন্ট থাকে যাদের পাস সম্পর্কিত একটু ডাউট থাকে, এবছর সেটা নিয়ে ভাবারই প্রয়োজন নেই, কারণ তোমাদের এক্সট্রা নম্বর তোমরা পেয়ে যাচ্ছ, সেটা আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি। ওকে, বেসিক্যালি কি হয়ে থাকে, প্রতি বছর যে খাতা আমরা পেয়ে থাকি সেই খাতার কিন্তু একদম যে হোম পেজ রয়েছে যেটাকে আমরা বলি বা যেটাকে ফার্স্ট পেজ আমরা বলি, সেই ফার্স্ট পেজে কিন্তু টিচাররা নাম্বার লিখতেন তোমার। ওকে, ধরে নাও কোনো একটি স্টুডেন্ট ৭৫ পেয়েছে, তো সেই ৭৫ নম্বরের যে ক্যালকুলেশনটা সেটা পেজ নাম্বার 1-এ লেখা হতো। কিন্তু এই বছর পর্ষদ বলছে জিনিসটাকে সম্পূর্ণ চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, যাতে স্টুডেন্টরা বেশি করে নাম্বার পেতে পারে, মানে যতটা দেওয়া যেতে পারে একটা স্টুডেন্টকে, সেই ব্যবস্থায় কিন্তু পর্ষদ করছে। এর জন্য কি করা হচ্ছে, মেনলি টিচারদেরকে বলছেন যে প্রতিটি প্রশ্ন যে প্রতিটি পেজে থাকছে, তো সেই প্রতিটি পেজেই নিজস্ব নাম্বার দিতে হবে, মানে স্টুডেন্টের নাম্বার দিতে হবে। শুধুমাত্র পেজ নাম্বার 1-এ দিয়ে দিলাম তাহলেই সব কিছু শেষ না। এবছর কেজিং শিট দেওয়া হবে প্রতিটি পেজের জন্য। প্রতিটি পেজে সেই পার্টিকুলার পেজে কত মার্কস পেয়েছে স্টুডেন্টরা, সেই ক্যালকুলেশনটাকে টিচারদেরকে লিখতে হবে। আরও ভালো করে বোঝার জন্য এই মুহূর্তে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে রয়েছি। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা ফার্স্টেই যেটা দেখব সেটা হলো গিয়ে আমাদের ক্যালকুলেশনটা বেসিক্যালি হয়ে কিভাবে থাকে। ওয়েল, নর্মালি এটা ধরে নিচ্ছি আমাদের ফার্স্ট পেজ। ওকে, যেটা নর্মালি আমাদের পরীক্ষাতে হয়ে থাকতো, এটা হলো গিয়ে ফার্স্ট পেজ। এইখানে ডিটেল বগেরা সব কিছু থাকে স্টুডেন্টের। একদম ডান দিকে একটা কলাম থাকতো আগে, এবং এই কলামের মধ্যেই প্রথমে কি থাকতো, কোয়েশ্চেন নাম্বার থাকতো, তারপরে কত মার্কস দিল সেটা থাকতো। বেসিক্যালি এইভাবে কিন্তু ছকগুলো কাটা থাকতো এবং এই ছক অনুযায়ী কিন্তু বিষয়গুলোকে করা হতো। লেট সাপোজ নাম্বার 1 কোয়েশ্চেনের জন্য ৫ নাম্বারের কোয়েশ্চেন ছিল, স্টুডেন্টটি পেয়েছে ৩ নম্বর। ওকে, দেখা গেল সেকেন্ড কোয়েশ্চেনের মার্কস ছিল ২, স্টুডেন্টটা পেয়েছে ২ নম্বর। এইভাবে কিন্তু টিচাররা মার্কস লিখতেন ফার্স্ট পেজে। এবার একটা সমস্যা কি হতো, নর্মালি ধরে নাও যে কোনো একটা ৫ নাম্বারের কোয়েশ্চেন রয়েছে যেটা কিন্তু এইভাবে ডিভাইড করা রয়েছে 2 + 3, মানে একটা ৫ নাম্বারের কোয়েশ্চেনে দুটো কোয়েশ্চেন থাকতো। একটা কোয়েশ্চেন হচ্ছে ২ নম্বরের এবং আরেকটা কোয়েশ্চেন থাকতো ৩ নম্বরের। এবার টিচাররা সেটাকে গড়ভাবে কী দিয়ে দিত না, লেটস সাপোজ ৩ দিয়ে দিল। কোন কোয়েশ্চেনের জন্য কত করে দেওয়া হয়েছে সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যেত না ফার্স্ট পেজে। হুম? তো এবছর সেই ব্যবস্থাটা কি করা হয়েছে না, এমনইভাবে করা হবে যে প্রতিটি পেজে কোন কোয়েশ্চেনের জন্য কত নম্বর দেওয়া হচ্ছে সেটা কিন্তু দেখানো হবে। ওকে, আমি যদি একটু জুম করি এইখানে আরও ভালো করে আমরা বুঝতে পারবো। লেট সাপোজ এইখানে একটা কলাম রয়েছে এবং এটা হচ্ছে কি পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3-তে সেকেন্ড একটি কোয়েশ্চেন রয়েছে যার মার্কস রয়েছে ৫ নম্বরের। ওকে, এবং এই ৫ নম্বরের কোয়েশ্চেনকে ডিভাইড করা হয়েছে 2 + 3-তে। তো এই জায়গাতে এই যে মার্কসের কলামে দুটো ডিভিশন থাকবে, যেহেতু দুটো কোয়েশ্চেন রয়েছে, তো ২ নম্বরের কোয়েশ্চেন থেকে টিচার দেবেন এইখানে লেট সাপোজ ১। ওকে, আমি একজন অ্যাভারেজ স্টুডেন্টের মার্কস নিচ্ছি, এবং ৩ নম্বরের কোয়েশ্চেন থেকে টিচার দেবেন এইখানে ২। ওকে, সো এইভাবে কিন্তু লেখাটাকে বোঝানো হচ্ছে। ওকে, সো এইভাবে দেখা যাবে যে হ্যাঁ, স্টুডেন্টটা পেয়েছে ৩ নম্বর ৫-এর মধ্যে। ওকে, এবং এইভাবেই প্রতিটি কোয়েশ্চেনের জন্য কিন্তু ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে এবং প্রতিটি পেজে থাকবে। লেট সাপোজ থার্ড নাম্বার পেজে ৫টা কোয়েশ্চেন রয়েছে, তো ৫টা কোয়েশ্চেনের স্টুডেন্টরা অ্যান্সার দিয়েছে, তো সেই ৫টা কোয়েশ্চেনের প্যাটার্নকেই কিন্তু লিখতে হবে প্রতিটি পেজে। প্রতিটি পেজে কেজিং শিট থাকছে। তো এতে কি হবে, টিচাররা যাই হোক মন মতো একটা গড় নাম্বার দিলে আর চলবে না। ওই পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য ঠিক কত নাম্বার দিচ্ছেন টিচার সমস্ত কিন্তু ডিটেলে লেখা থাকবে, এবং এতে কি হবে, নর্মালি টিচাররা যেটা গড়ে কম নাম্বার দিতেন সেটা এখন বেশি দিতে পারবেন। এটা তো আমি একটা এক্সাম্পলের জন্য দিলাম একজন অ্যাভারেজ স্টুডেন্টের জন্য, কিন্তু এখানে মূলত ধরে রাখি এখানে থার্ড নাম্বার কোয়েশ্চেন রয়েছে, একটি ৭ নাম্বারের কোয়েশ্চেন রয়েছে। ওকে, ৭ মার্কসের। সো এখানে ডিভাইড করা হয়েছে 3 + 2 + 2 এইভাবে।
ওকে? এবার এইখানে ৩ নম্বরের কোয়েশ্চেন থেকে মূলত আগে টোটালি টিচাররা এখান থেকে ৩ এর মতো গড় দিয়ে দিতেন। লেটস সাপোজ একজন এভারেজ স্টুডেন্টের কথা বলছি। ওকে? এখন কিন্তু এই ৩ নম্বর মানে যেই মার্কসের কোয়েশ্চেনটা রয়েছে ৭ এর মধ্যে, সেটার জন্য লেটস সাপোজ টিচার এখানে ২ দিতে বাধ্য হলেন। এই ২ নম্বরের কোয়েশ্চেন রয়েছে, ২ নম্বরে এইটাকে ২ দিলেন এবং দেখা গেল শেষেরটাকে হয়তোবা ১ দিলেন। তো মূলত দেখা গেল ২+২+১ অর্থাৎ ৫ নম্বর কিন্তু স্টুডেন্ট এখান থেকে পেয়ে গেল। আগে কিন্তু মূলত গড় নাম্বার দিলে ওই ৩-৪ই দিত। ঠিক আছে? তো প্রতিটি কোয়েশ্চেন থেকে একটা চান্স আছে ১ নাম্বার ২ নাম্বার করে কিন্তু পাওয়ার। তো এক্ষেত্রে ১০ থেকে ১৫ নম্বর এক্সট্রা পাওয়ার সুযোগ রয়েছে। সেই মতোই খাতায় কিন্তু লিখে আসতে হবে তোমাদের। তাহলে কিন্তু এত বড় একটা সুযোগ রয়েছে। হোপফুলি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পেরেছো যে ঠিক কী কারণে তোমাদের নাম্বার বাড়তে চলেছে। এবং এই আপডেট বা এই নোটিশটি ঠিক তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলবে না। তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে সেটা ১০ এর মধ্যে নিজেকে রেটিং দিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই টাইপের আপডেট সর্বপ্রথম পেতে হলে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।